সারা বিশ্বে সবার মানুষের কাছে পৌঁছে দেবে। আরেকটি অনুরোধ থাকবে, আমাদের যে ছাত্রছাত্রী আছে তারা হয়তো অনেকেই জানেন এখানকার ঐতিহ্যগুলো। দুর্ভাগ্যজনক হলো সত্যি, আমার এখানে হচ্ছে জেলা প্রশাসনে কাজ করতে গিয়ে যেটি অভিজ্ঞতা হয়েছে, আমরা এই নওগাঁ জেলার সন্তান যাদেরকে ভাই ভাই আমরা জিজ্ঞেস করেছি যে বলিহার কোথায়, অথবা আস্তার মোল্লাকে, অথবা হচ্ছে যে প্রতিশোর কি, বিস্তারিত আসলে বলতে পারে। হয়তো বলে যে এটা আত্মিক, কিন্তু কেন, এর সাথে কারা সম্পৃক্ত, অথবা মহাদেবপুরে অবস্থিত আমাদের যে সোমপুর বিহার আছে তার বিস্তারিত বর্ণনা। আসলে একটু নওগাঁর নাগরিক হিসেবে আমার একটু জানা দরকার এবং দায়িত্ব বলে আমি মনে করি। আপনারা যদি হচ্ছে মান্দায় অনেকে হয়তো নামটি শুনে থাকবেন, সাপ পাঠাগার আছে, কৃষি এটি আসলে অসাধারণ। কেউ যদি না গিয়ে থাকেন এখনো মিস করছে। আমি ব্যক্তিগতভাবে গিয়েছি, কারণ নওগাঁ যেহেতু কৃষি প্রধান জেলা, এখানকার প্রত্যেকটি নাগরিকের উচিত হচ্ছে ওই জায়গাটিতে একবার যাওয়া, গেলে হচ্ছে কৃষি কাজের জন্য যে কত রকমের প্রযুক্তি ছিল এবং কত ঐতিহ্য আমাদের আছে আপনি তা উপলব্ধি করতে পারবেন। এবং অসাধারণ একটি জায়গা, এবং এটি স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে স্যার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পিএইচডি ডিগ্রি যারা নেন স্যার এখানে এসে থাকেন এবং হচ্ছে অবস্থান করেন, এই ধরনের ব্যবস্থা আছে। এবং কমিশনার স্যার সহ শুরু করে স্যার বিভিন্ন ব্যক্তি স্যার এখানে হচ্ছে বিভিন্ন সময় ভ্রমণ করেছেন। কালীগ্রাম একটি গ্রাম আছে স্যার, এবং শিক্ষকের প্রতিষ্ঠান এবং অসাধারণ একটি জিনিস। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের নওগাঁর যে আনাচে কানাচে আমাদের ঐতিহ্যগুলো আছে সেগুলোর জন্য আমরা বিভিন্নভাবে পরিচিত করতে পারি, ভ্রমণ করতে পারি। এখানে আসলে আমাদের প্রশাসনের কিছু দায় আছে, আমরা সঠিকভাবে সঠিক সময়ে মানুষের কাছে পৌঁছে দিতে পারি না। তো আজকে হচ্ছে আমরা পেছনের দিকে না থাকলে সামনে কিভাবে হচ্ছে যে আমাদের পর্যটনকে উত্তরণ ঘটাবো সেই সুযোগগুলো আমরা নেই। বিশেষ করে হাসাই গেটে মানুষ যায়, সেখান থেকে হয়তো আমাদের প্রশাসনের পক্ষ থেকে লাইফ জ্যাকেট রাখা, তারপর হচ্ছে বোটের ব্যবস্থা করা, তারপর হচ্ছে ভাড়া নির্ধারিত করে দেওয়া, যেন হচ্ছে পর্যটক আগে থেকে জেনে যায় যেখানে গেলে হচ্ছে আমি কি কি অ্যামিউজমেন্ট পাবো, আমি কি নিরাপত্তা পাবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। আমরা মাননীয় জেলা প্রশাসকের নেতৃত্বে অবশ্যই এই ধরনের কাজগুলো করবো। স্যার যেটি বলেছেন যে আমাদের একটি ব্র্যান্ডিং বই আছে, আপনাদের সহযোগিতায় আমরা আমাদের পুনর্মুদ্রণ করার উদ্যোগ নিব, যার মাধ্যমে হচ্ছে আমরা আপডেট হতে পারি। তারপরে হচ্ছে যে আমাদের একটি মোবাইল অ্যাপস ছিল পর্যটন বিষয়, সেটিকে হচ্ছে আমরা পুনরুজ্জীবিত করবো। এর মাধ্যমে হচ্ছে যে আমাদের নওগাঁ জেলার যে ঐতিহ্যবাহী পর্যটন স্থানগুলো আছে তা সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে পারবো, এবং পর্যটনকে বিশ্বব্যাপী হচ্ছে যে আমরা ব্যাপৃত করতে পারবো। তো এই প্রত্যাশা রাখছি। আর পরিশেষে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ স্বল্প সময়ের নোটিশে এই বৈরী আবহাওয়ায় জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে আপনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে স্যার যদি সিদ্ধান্ত না নিতেন তাহলে আমরা এই আলোচনাগুলো করতাম না। আমাদের মধ্যে যে একটা স্টিমুলেশন হলো আজকে, যে আমাদের পর্যটন নিয়ে কিছু কাজগুলো করা দরকার, হয়তো আমরা আবার নতুনভাবে ভাববো। যদি আজকের এই দিবসটি না হতো আমরা এই ভাবতাম না, চিন্তা করতাম না। তো স্যারকে ধন্যবাদ জানাই যে আমাদের চিন্তার একটা খোরাকের জায়গা তৈরি হয়েছে। তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের আলোচনা অনুষ্ঠানে এখানেই হচ্ছে আমি সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থামছিল স্যার।